হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম বরবাদ সিনেমার কিছু কাহিনী নিয়ে। এখানে ডিরেক্টর বলেছে এই সিনেমায় বাজেট রাখা হয়েছে 15 কোটি টাকা। চলেন ডিরেক্টরকে দেখে আসি। এই হলো মেহেদী হাসান হৃদয়, ডিরেক্টর পোস্ট করেছে। চলেন আমরা দেখে আসি। সাকিব খান এই অভিনেত্রী কাজ করবেন। প্রথম হচ্ছে সাকিব খান নায়ক হিসাবে। সাকিব খান সাকিব খান ইতিমধ্যে দরদ সিনেমা, তুফান সিনেমা দেখা গেল অনেক ভালোই হয়েছে। সেগুলো পার্টন, অ্যাকশন, রোমান্টিক সিন অনেক ভালোই হয়েছে। এখন দেখি বরবাদ সিনেমায় কি ঘটে। দেখি বাংলাদেশের মধ্যে কি সেরা কন্টেন্ট মুভি হয় না কি হয়। আমরা চলেন দেখে আসি। এখন পরের ধাপে যাই। দীঘা পাল হচ্ছে প্রিয়তমা সিনেমায় ভালোই অ্যাক্টিং করেছে। এখন দেখি বরবাদ সিনেমায় আছে নায়িকা হিসাবে। চলেন আমরা এখন নিশা বরবাদ সিনেমায় আছে ভিলেন হিসাবে নিশা সওদাগর অনেক ভালোই অ্যাক্টিং করে। বাংলা সিনেমা অনেক অ্যাকশন দেখেছি। এখন আছে এখানে দেখা যাচ্ছে যিশু সেনগুপ্ত আছে। তার কয়েকদিন আগে নতুন সিনেমা বের হয়েছে প্রধান, অনেক ভালোই অ্যাক্টিং করেছে। আমরা চলেন এখন যিশু সেনের পরের ধাপে কে আছে আমরা আস্তে আস্তে সবই দেখবো। আগে এখন আমরা পরের ধাপে যাই। এই সিনেমায় গান হিসাবে থাকবেন বড় আর্টিস্ট গানার হাবিব। হাবিব ভালোই গান করে, সুন্দর আছে, সমস্যা নাই। এখন চলেন আমরা এখানে তানবীর গান গাইবে। পরে আবার জবিন নামে ছেলে গান গাবে, গায়ক, বড় গায়ক। এরা অনেকেই ভালো ভালো গান গায়। এখানে আবার আছে আমাদের প্রীতম ভাই। তুফান সিনেমায় তো লাগে ওরা দোরা তুমি কোন শহরের মায়া মাইয়া গো ফাটিয়ে দিয়েছিল তুফান সিনেমায় গান গায়ে। ভালো হয়েছে। এখন কথা হচ্ছে বন্ধুরা, আপনাদেরকে অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাই। এখন কেউ মিস করবেন না। ঈদুল ফিতরে মনে হয় বরবাদ সিনেমা রিলিজ হবে, অনেক ভালো হবে। আপনারা সবাই দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। ওকে বাই, নেক্সট ভিডিও পাবেন।